ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় 4 সূচক ও লগারিদম অনুশীলনী 4.2 এর সম্পূর্ণ সমাধান। এখানে গাণিতিক সমস্যাগুলোর সমাধান সম্পূর্ণ নির্ভুল এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এছাড়া অধ্যায়টির শিক্ষণফলের উপর আলাদা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। ম্যাথ স্কুল গণিতকে সহজ, সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পর্যায়ক্রমে সকল শ্রেণীর জন্য টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আমরা জানব লগ সম্পর্কে। একটি সংখ্যা পেতে অপর একটি সংখ্যাকে কতবার গুণ করতে হবে তা প্রকাশ করতে আমরা লগ ব্যবহার করি। যেমন 8 সংখ্যাটি পেতে 2 সংখ্যাটিকে কতবার গুণ করতে হবে তা আমরা এভাবে প্রকাশ করব, 2 বেসড লগ 8। এখানে লগের বেস 2 এবং যে সংখ্যাটির লগের মান নির্ণয় করতে যাচ্ছি তার মান হচ্ছে 8। যেহেতু 8 = 2 × 2 × 2, অর্থাৎ 2কে আমরা যদি 3 বার গুণ করি তাহলে আমরা 8 পাই। অতএব 2 বেসড লগ 8 = 3। অনুরূপভাবে আমরা 2 বেসড লগ 16কে লিখতে পারি 2 বেসড লগ 2⁴, অর্থাৎ 2কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে 16 পাই। এর মানে 2 বেসড লগ 16 = 4। অনুরূপভাবে 8কে যদি আমরা 1 বার গুণ করি তাহলে আমরা 8 পাই। তার মানে 8 বেসড লগ 8 = 1। আবার 3কে লেখা যায় 9⁻²। অতএব 9 বেস 3 লগকে আমরা লিখতে পারি 0.5। আবার 2কে যদি আমরা 0 বার গুণ করি তাহলে 1 পাই। তার মানে আমরা লিখতে পারি 2 বেসড লগ 1 = 0। আবার 1কে আমরা যতই গুণ করি না কেন এর মান কখনো 4 হবে না। অতএব 1 বেসড লগ 4 এর মান নির্ণয় করা যাবে না, অর্থাৎ লগের বেস কখনো 1 হতে পারে না। অনুরূপভাবে লগের বেস 0 বা কোনো ঋণাত্মক সংখ্যা হতে পারে না। আবার কোনো ধনাত্মক সংখ্যাকে আমরা যতই গুণ করি না কেন কখনো এর মান ঋণাত্মক হয় না। তার মানে 2 বেসড লগ -4 নির্ণয় করা যাবে না, অর্থাৎ কোনো ঋণাত্মক সংখ্যার লগের মান নির্ণয় করা যায় না। এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধানে আমাদের লগ সম্পর্কিত সূত্রবলী দরকার হবে। এখন আমরা দেখে নেব লগ সম্পর্কিত সূত্রবলী। সূত্র 6, a বেসড লগ 1 = 0, যার মানে লগ 1 এর মান সবসময় 0, অর্থাৎ লগের বেস যাই হোক না কেন লগ 1 এর মান সবসময় 0। আবার লগ a বেসড a = 1, অর্থাৎ আমরা যদি বেজের সমান কোনো সংখ্যা লগের মান নির্ণয় করি তাহলে সবসময় 1 পাবো। সূত্র 7, log m × n = log m + log n, অর্থাৎ দুইটি সংখ্যার গুণফলের লগ এদের আলাদা আলাদা লগের যোগফলের সমান। যেমন 15কে আমরা লিখতে পারি 5 × 3, অতএব log 15 হবে log 5 + log 3। সূত্র 8, log m/n = log m - log n, অর্থাৎ দুইটি সংখ্যার ভাগফলের লগ সংখ্যা দুইটির আলাদা আলাদা লগের বিয়োগফলের সমান হবে। যেমন 5/3 এর লগ হবে log 5 - log 3। সূত্র 9, log m⁴ = r log m, অর্থাৎ আমরা যে সংখ্যাটির লগের মান নির্ণয় করব ওই সংখ্যাটিকে যদি আমরা সূচক বা পাওয়ার আকারে প্রকাশ করতে পারি তাহলে ওই পাওয়ার বা সূচকটিকে লগের সামনে গুণফল আকারে লেখা যাবে। যেমন log 25কে আমরা লিখতে পারি log 5² এখানে 2 হচ্ছে পাওয়ার বা সূচক। সূত্র 9 অনুযায়ী 2কে আমরা লগের সামনে গুণফল আকারে লিখতে পারবো, অর্থাৎ আমরা লিখতে পারবো 2 log 5। যেহেতু 5 বেসড log 5 = 1, অতএব 2 5 বেসড log 5কে আমরা লিখতে পারি 2। এবার আসি অনুশীলনের সমস্যা সমাধানে। প্রশ্ন 1, মান নির্ণয় করো।
মান নির্ণয় করো 3 বেস লগ 81। যেহেতু এখানে লগের বেস 3, অতএব আমরা 81কে 3 এর পাওয়ার আকারে প্রকাশ করব। 81কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাই 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। অতএব 81কে আমরা লিখব 3 টু দি পাওয়ার 4। এখন সূত্র 9 থেকে আমরা জানি যে সংখ্যাটির লগ নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার লগের পূর্বে গুণফল আকারে লেখা যায়। যেহেতু এখানে 4 পাওয়ার আকারে আছে, তার মানে আমরা 4কে লগের পূর্বে গুণফল আকারে লিখব, অর্থাৎ আমরা লিখব 4 3 বেসড লগ 3। এখন আমরা সূত্র 6 থেকে জানি লগের বেজের সমান কোনো সংখ্যার লগের মান 1। অতএব লগ 3 বেস 3কে লিখব 1, অর্থাৎ আমরা পাই 4 ইন্টু 1, যার মান 4। মান নির্ণয় করো 5 বেসড লগ কিউবিক রুট অফ 5। এক্ষেত্রেও আমরা কিউবিক রুট অফ 5কে 5 এর পাওয়ার আকারে প্রকাশ করব। কিউবিক রুট অফ 5কে লেখা যায় 5 টু দি পাওয়ার 1/3। এখন সূত্র 9 থেকে আমরা জানি আমরা যে সংখ্যাটির লগ নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার লগের পূর্বে গুণফল আকারে লেখা যায়। অতএব 5 এর পাওয়ার 1/3কে লগের পূর্বে গুণফল আকারে লিখব। তাহলে আমরা পাই 1/3 লগ 5 বেসড 5। আবার সূত্র 6 থেকে আমরা জানি বেজের সমান কোনো সংখ্যার লগের মান হচ্ছে 1, অর্থাৎ লগের বেস এবং যে সংখ্যাটি নির্ণয় করব সেই সংখ্যাটির সমান হলে আমরা লিখব 1, অর্থাৎ লগ 5 বেসড 5 এর পরিবর্তে আমরা লিখব 1। তার মানে আমরা পাই 1/3 ইন্টু 1, যাকে আমরা লিখতে পারি 1/3। মান নির্ণয় করো লগ 4 বেস 2। এখানে লগের বেস 4, অতএব 2কে আমাদেরকে 4 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। আমরা জানি রুট ওভার 4 এর মান 2, অর্থাৎ 4 এর পাওয়ার যদি হাফ নেই তাহলে আমরা পাবো 2। অতএব 2কে লিখব 4 টু দি পাওয়ার হাফ। এখন সূত্র 9 থেকে আমরা জানি আমরা যে সংখ্যা লগ নির্ণয় করব ওই সংখ্যার পাওয়ার লগের পূর্বে গুণফল আকারে লেখা যায়। অতএব হাফকে প্রথমে গুণফল আকারে লিখব। এখন যে সংখ্যাটির লগ নির্ণয় করব ওই সংখ্যাটি এবং বেজের মান সমান হলে লগের মান হয় 1। অতএব আমরা লগ 4 বেসড 4কে লিখব 1। তাহলে আমরা পাই হাফ। মান নির্ণয় করো 2 রুট 5 বেসড লগ 400। এখানে 400কে লগের বেজের পাওয়ারের আকারে প্রকাশ করব, অর্থাৎ 400কে 2 রুট 5 এর পাওয়ার আকারে প্রকাশ করব। এখন আমরা যদি 400কে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাই 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। আবার 5কে আমরা লিখতে পারি রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। অতএব আমরা লিখব 2 টু দি পাওয়ার 4 রুট ওভার 5 টু দি পাওয়ার 4, যাকে লেখা যায় 2 রুট ওভার 5 টু দি পাওয়ার 4। আমরা সূত্র 9 থেকে জানি যে সংখ্যাটির লগ নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার লগের পূর্বে গুণফল আকারে লেখা যায়। অতএব এক্ষেত্রে আমরা 4কে গুণফল আকারে প্রকাশ করব। এবং সূত্র 6 থেকে আমরা জানি লগের বেস এবং যে সংখ্যাটির লগ নির্ণয় করব তার সমান হলে তার মান 1 হয়ে যায়। অতএব আমরা 2 রুট ওভার 5 বেসড লগ 2 রুট ওভার 5কে লিখব 1। তাহলে আমরা পাই 4 ইন্টু 1, যার মান 4। মান নির্ণয় করো 5 বেসড লগ কিউবিক রুট অফ 5 ইন্টু রুট ওভার 5। যেহেতু লগের বেস 5, অতএব এক্ষেত্রে আমরা কিউবিক রুট অফ 5 ও রুট ওভার 5কে 5 এর পাওয়ার আকারে প্রকাশ করব, অর্থাৎ কিউবিক রুট অফ 5কে আমরা লিখব 5 টু দি পাওয়ার 1/3 এবং রুট ওভার 5কে লিখব 5 টু দি পাওয়ার হাফ। আমরা জানি সমান বেস বিশিষ্ট দুটি সংখ্যার গুণফলের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাওয়ার যোগ করে দিব। তাহলে আমরা পাই 5 টু দি পাওয়ার 5/6। এখন আমরা সূত্র 9 থেকে জানি আমরা যে সংখ্যাটির লগ নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার লগের পূর্বে গুণফল আকারে লেখা যায়। অতএব 5/6কে লগের পূর্বে গুণফল আকারে লিখব। আমরা জানি লগের বেস এবং যে সংখ্যাটির লগ নির্ণয় করব তার সমান হলে এর মান 1 হয়ে যায়, অর্থাৎ লগ 5 বেসড 5কে আমরা লিখব 1।
অতএব আমরা পাই 5/6। প্রশ্ন 2, x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো 5 বেস log x = 3। এখানে log এর বেস 5, অতএব সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষ অর্থাৎ উভয় পক্ষকে 5 এর পাওয়ার আকারে লিখব। অর্থাৎ বাম পক্ষের 5 বেস log x কে আমরা লিখব 5 বেস log x এবং ডান পক্ষের 3 কে লিখব 5 যেহেতু সূচক এবং log পরস্পর বিপরীত, অতএব কোনো সংখ্যার log এবং সূচক একসাথে নির্ণয় করলে আমরা ওই সংখ্যাটি পাব। অর্থাৎ এক্ষেত্রে আমরা 5 বেস log x কে লিখতে পারি x, অর্থাৎ 5 বেস log কে বাদ দিতে পারি, অর্থাৎ আমরা পাই x = 5³ যা থেকে পাই x = 125। x এর মান নির্ণয় করো x বেস log 25 = 2। যেহেতু log এর বেস x, অতএব সমীকরণটি উভয় পক্ষকে x এর পাওয়ার হিসেবে লিখব। অর্থাৎ x বেস log 25 কে লিখব x⁻log x25 এবং 2 কে লিখব x⁻2। এখন আমরা জানি a বেস log x = x, অর্থাৎ এক্ষেত্রে আমরা x⁻log x বাদ দিতে পারি, তাহলে আমরা পাই 25 = x², অর্থাৎ x² = 5² যা থেকে আমরা x এর মান পাই ±5। যেহেতু এখানে x হচ্ছে log এর বেস আর আমরা জানি log এর বেস কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব x = 5। x এর মান নির্ণয় করো x বেস log 1/16 = -2। কোনো সমীকরণকে log মুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এন্টি-লগ নেয়া, অর্থাৎ log এর যে বেস ওই বেসের পাওয়ার হিসেবে লেখা। এক্ষেত্রে log এর বেস x, অতএব আমরা সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষকে x এর পাওয়ার হিসেবে লিখব। তাহলে আমরা পাই x বেস log 1/16 = x⁻²। এখন যেহেতু a বেস log x = x, অতএব আমরা x বেস log কে বাদ দিতে পারি, তাহলে আমরা পাই 1/16 = x⁻²। এখন x⁻² কে লেখা যায় 1/x²। ক্রস গুণ করে আমরা পাই x² = 16, যা থেকে আমরা x এর মান পাই ±4। যেহেতু x হচ্ছে log এর বেস আর আমরা জানি log এর বেস কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব এক্ষেত্রে x = 4। প্রশ্ন 3, দেখাও যে 5 log 5 - log 25 = log 125। আমরা সূত্র 9 থেকে জানি যে সংখ্যাটির log এর মান নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার log এর পূর্বে গুণফল আকারে লেখা যায়। এখন সূত্রটিকে যদি আমরা বিপরীত ক্রমে চিন্তা করি তাহলে log এর পূর্বে 5 কে আমরা 5 এর পাওয়ার হিসেবে লিখতে পারি, আবার 25 কে লেখা যায় 5² log এর ভাগের সূত্র থেকে আমরা জানি দুটি সংখ্যার ভাগফলের log সংখ্যা দুটির আলাদাভাবে log এর বিয়োগফলের সমান। এক্ষেত্রে দুটি সংখ্যার log আলাদাভাবে বিয়োগফল আকারে আছে, অতএব সূত্রটির বিপরীত ক্রমে আমরা লিখতে পারি log 5⁵ / 5²। এখন আমরা জানি সমান ভিত্তিবিশিষ্ট দুটি সংখ্যা ভাগাকারে থাকলে যে সংখ্যাটি ভাগাকারে আছে ওই সংখ্যাটির পাওয়ার মাইনাস হয়ে যায়, অতএব আমরা লিখব 5⁵ - 2, যা থেকে পাই 5⁵, আর 5⁵ কে লেখা যায় 125। অতএব 5 log 5 - log 25 = log 125। দেখাও যে log 50/147 = log 2 + 2 log 5 - log 3 - 2 log 7। আমরা সূত্র 8 থেকে জানি দুটি সংখ্যার ভাগফলের log ওই সংখ্যা দুইটির আলাদা আলাদা লগের বিয়োগফলের সমান। এক্ষেত্রে 50/147 আছে, অতএব আমরা সূত্র 8 থেকে লিখব log 50 - log 147।
এখন 50 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 5, আবার 147 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 7 ইন্টু 7, যাকে লেখা যায় log 2 ইন্টু 5 স্কোয়ার মাইনাস log 3 ইন্টু 7 স্কোয়ার। এখন সূত্র 7 থেকে আমরা জানি দুইটি সংখ্যার গুণফলের লগ এদের আলাদা আলাদা লগের যোগফলের সমান, অর্থাৎ সূত্র 7 অনুযায়ী log 2 ইন্টু 5 স্কোয়ারকে লিখব log 2 প্লাস log 5 স্কোয়ার, আবার log 3 ইন্টু 7 স্কোয়ারকে লিখব log 3 প্লাস log 7 স্কোয়ার। এখন সূত্র 9 থেকে আমরা জানি আমরা যে সংখ্যাটি লগ নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার বা সূচক লগের পূর্বে গুণফল আকারে লেখা যায়। অতএব আমরা log 5 স্কোয়ারকে লিখব 2 log 5 এবং log 7 স্কোয়ারকে লিখব 2 log 7। অতএব log 50 divided by 147 equal to log 2 plus 2 log 5 minus log 3 minus 2 log 7। দেখাও যে 3 log 2 plus 2 log 3 plus log 5 equal to log 360। সূত্র 9 থেকে আমরা জানি যে সংখ্যাটি লগের মান নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার লগের পূর্বে গুণফল আকারে লেখা যায়। এক্ষেত্রে লগের পূর্বে 3 গুণফল আকারে আছে, অতএব সূত্রটি যদি বিপরীত ক্রমে চিন্তা করি তাহলে আমরা 3 কে পাওয়ার হিসেবে লিখতে পারবো, অর্থাৎ 3 log 2 কে আমরা লিখতে পারবো log 2 to the power 3 এবং 2 log 3 কে আমরা লিখতে পারবো log 3 to the power 2। এক্ষেত্রে আমরা 2 কিউবের পরিবর্তে 8 লিখব এবং 3 স্কোয়ারের পরিবর্তে 9 লিখব। এখন লগের গুণের সূত্র থেকে আমরা জানি দুইটি সংখ্যার গুণফলের লগ এদের আলাদা আলাদা লগের যোগফলের সমান। এই সূত্রটিকে বিপরীত ক্রমে যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো এখানে আলাদা আলাদাভাবে সংখ্যাগুলোর লগ আছে, অতএব আমরা একে লিখতে পারবো log 8 ইন্টু 9 ইন্টু 5, যা থেকে পাই log 360। অতএব 3 log 2 প্লাস 2 log 3 প্লাস log 5 ইকুয়াল টু log 360। প্রশ্ন 4, সরল করো। সরল করো 7 log 10 by 9 minus 2 log 25 by 24 plus 3 log 81 divided by 80। সূত্র 9 থেকে আমরা জানি লগের পূর্বে কোনো সংখ্যা গুণফল আকারে থাকলে ওই সংখ্যাটিকে পাওয়ার হিসেবে লেখা যায়, অর্থাৎ এক্ষেত্রে 7 কে 10 by 9 এর পাওয়ার হিসেবে লিখব, 2 কে 25 divided by 24 এর পাওয়ার আকারে লিখব এবং 3 কে 81 divided by 80 এর পাওয়ার আকারে লিখব। এখন আমরা জানি দুটি সংখ্যার গুণফলের লগ এদের আলাদা আলাদাভাবে লগের যোগফলের সমান, আবার দুটি সংখ্যার ভাগফলের লগ এদের আলাদা আলাদা লগের বিয়োগফলের সমান, অর্থাৎ সূত্র 7 এবং সূত্র 8 অনুযায়ী যে লগটি মাইনাস আকারে আছে ওই লগের সংখ্যাটিকে ভাগ আকারে এবং যে লগটি প্লাস আকারে আছে ওই লগের সংখ্যাকে গুণ আকারে লিখতে পারি। এখন আমরা জানি কোনো ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে ওই ভগ্নাংশটিকে উল্টে গুণ আকারে লেখা যায়। এক্ষেত্রে 25 ডিভাইডেড বাই 24 হোল স্কোয়ার ভাগ আকারে আছে, একে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো 24 ডিভাইডেড বাই 25 এর হোল স্কোয়ার। এখন সংখ্যাগুলোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই 10 ইকুয়াল টু 2 ইন্টু 5, 9 কে লিখতে পারি 3 ইন্টু 3 বা 3 স্কোয়ার, 24 কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 বা 2 কিউব ইন্টু 3, 25 কে লিখতে পারি 5 ইন্টু 5 বা 5 স্কোয়ার, 81 কে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 বা 3 টু দি পাওয়ার 4, 80 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 বা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। এখন সূত্র 5 থেকে আমরা জানি কোনো সংখ্যার পাওয়ারের উপরে পাওয়ার থাকলে ওই পাওয়ারগুলো গুণ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে গুণ করে দিব। যেহেতু প্রথম টার্মটির পাওয়ার 7 আছে অতএব 2 কে আমরা লিখব 2 টু দি পাওয়ার 7, 5 কে লিখব 5 টু দি পাওয়ার 7, 3 স্কোয়ারকে লিখব 3 টু দি পাওয়ার 2 ইন্টু 7 বা 3 টু দি পাওয়ার 14, আবার 2 কিউবকে লিখব 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 বা 2 টু দি পাওয়ার 6, 3 কে লিখব 3 স্কোয়ার, 5 স্কোয়ারকে লিখব 5 টু দি পাওয়ার 2 ইন্টু 2 অর্থাৎ 5 টু দি পাওয়ার 4। অনুরূপভাবে 3 টু দি পাওয়ার 4 কে লিখব 3 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 4 কে লিখব 2 টু দি পাওয়ার 12 এবং 5 কে লিখব 5 কিউব।
এখন সমান ব্যক্তিবিশিষ্ট সংখ্যার গুণফলের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায় এবং ভাগফলের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়। এক্ষেত্রে 2^7 এবং 2^6 গুণ আকারে আছে, তার মানে 2 পাওয়ার আমরা লিখতে পারি 2 + 6 এবং 2^12 ভাগ আকারে আছে, তার মানে একে লিখব -12। অনুরূপভাবে 3 এর ক্ষেত্রে লিখব 3^2 + 12 -14 এবং 5 এর ক্ষেত্রে লিখব 5^7 -4 -3, যা থেকে আমরা পাই log 2^1 × 3^0 × 5^0। আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার 1 মানে ওই সংখ্যা, আবার কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1। অতএব আমরা লিখতে পারি log 2 × 1 × 1, যা থেকে আমরা পাই log 2। সরল করো 7 বেস log 5th root of 7 × √7 minus 3 বেস log cubic root of 3 plus 4 বেস log 2। এক্ষেত্রে আমরা লগের ভিতরের সংখ্যাগুলোকে বেজের পাওয়ার আকারে লিখব। প্রথম পদটির বেস 7, এক্ষেত্রে সংখ্যাগুলোকে 7 এর পাওয়ার আকারে লিখব, অর্থাৎ 5th root of 7 কে লিখব 7^1/5 এবং √7 কে লিখব 7^12। আবার দ্বিতীয় পদের বেস 3, অর্থাৎ এক্ষেত্রে কিউবিক রুট অফ 3 কে আমরা লিখব 3^1/3। তৃতীয় পদের বেস 4, অর্থাৎ 2 কে আমরা 4 এর পাওয়ার আকারে লিখব। আমরা জানি √4 = 2, অতএব 2 কে আমরা লিখতে পারি 4^12। এখানে যেহেতু 7^1/5 ও 7^12 গুণ আকারে আছে, অতএব এক্ষেত্রে আমরা পাওয়ার যোগ করে দিব, যা থেকে পাই 7^2 + 5/10 বা 7^7/10। এখন সূত্র 9 থেকে আমরা জানি যে সংখ্যাটির লগের মান নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার লগের পূর্বে গুণফল আকারে লেখা যায়। এক্ষেত্রে 7 এর পাওয়ার 2 + 5/10 বা 7/10, অর্থাৎ এক্ষেত্রে আমরা 7/10 কে লগের পূর্বে গুণফল আকারে লিখতে পারবো। অনুরূপভাবে 1/3 কে এবং 1/2 কে লগের পূর্বে গুণফল আকারে লিখব। এখন আমরা জানি যে সংখ্যাটির লগ নির্ণয় করব ওই সংখ্যাটি এবং বেস সমান হলে এর মান 1 হয়ে যায়। অতএব আমরা 7 বেস log 7 কে 1 লিখতে পারি। অনুরূপভাবে 3 বেস log 3 এর মান 1 এবং 4 বেস log 4 এর মান 1। অতএব আমরা পাই 7/10 - 1/3 + 1/2, যাকে সরল করলে আমরা পাই 26/30 বা 13/15। সরল করো log a³ b³ / c³ plus log b³ c³ / d³ plus log c³ d³ / a³ minus 3 log b² c। আমরা জানি দুটি সংখ্যার গুণফলের লগ এদের আলাদা আলাদা লগের যোগফলের সমান। এক্ষেত্রে লগগুলো যোগ আকারে আছে, অতএব আমরা একে লিখতে পারবো log a³ b³ / c³ into b³ c³ / d³ into c³ d³ / a³। এখানে a³ c³ c³ এবং d³ কাটাকাটি যায়, থাকে b³ into b³ into c³, যাকে আমরা লিখতে পারি b³ + 3 into c³। আবার সূত্র 9 থেকে আমরা জানি যে সংখ্যাটি লগ নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার লগের পূর্বে গুণফল আকারে লেখা যায়। এক্ষেত্রে লগের পূর্বে 3 গুণফল আকারে আছে, অতএব 3 কে আমরা ওই সংখ্যাটির লগের পাওয়ার আকারে লিখতে পারি। এখন b³ + 3 into c³ কে লিখতে পারি b⁻6 into c³, যা থেকে পাই log b² c এর হোল কিউব মাইনাস log b² c এর হোল কিউব। যেহেতু এখানে দুইটি লগই সমান, অতএব এদের বিয়োগফল 0। প্রশ্ন 5, দেয়া আছে x = 2, y = 3, g = 5, w = 7। ক √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। এখানে দেয়া আছে y = 3, অতএব √y³ এর 3 ভিত্তিক লগ হবে 3 বেসড log √y³। এখন y এর মান বসিয়ে আমরা পাই 3 বেসড log √3³। আবার কোনো সংখ্যার রুট মানে ওই সংখ্যাটির পাওয়ার হাফ, অতএব আমরা √3³ কে লিখব
3 কিউব এর পাওয়ার হাফ। আবার কোনো সংখ্যার পাওয়ারের উপর পাওয়ার থাকলে ওই পাওয়ার গুণ হয়ে যায়, অতএব আমরা 3 সাথে 1/2 গুণ করব, তাহলে পাই 3 টু দি পাওয়ার 3/2। সূত্র 9 থেকে আমরা জানি যে সংখ্যাটির লগ নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার লগের পূর্বে গুণফল আকারে প্রকাশ করা যায়। এক্ষেত্রে 3 পাওয়ার 3/2, অতএব 3/2কে গুণফল আকারে লিখব, তাহলে আমরা পাই 3/2 লগ 3/3। আবার আমরা জানি লগের বেস এবং যে সংখ্যাটি লগের মান নির্ণয় করব তার সমান হলে এর মান 1 হয়ে যায়, অতএব লগ 3/3কে লিখব 1, যা থেকে পাই 3/2। প্রশ্ন খ, w log xg divided by y square minus x log g square divided by x square y plus y log y to the power 4 divided by x to the power 4g এর মান নির্ণয় করো। প্রথমে আমরা x, y, g, w এর মান বসাবো। এরপরে সূত্র 9 থেকে আমরা জানি যে সংখ্যাটির লগ নির্ণয় করব ওই সংখ্যাটির পাওয়ার লগের পূর্বে গুণফল আকারে লেখা যায়। এক্ষেত্রে লগের পূর্বে গুণফল আকারে 7, 2 এবং 3 আছে, অর্থাৎ 7কে আমরা লিখতে পারি 2 × 5 ডিভাইডেড বাই 3 স্কোয়ারের পাওয়ার হিসাবে। অনুরূপভাবে 2কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার ইন্টু 3 এর পাওয়ার হিসাবে, এবং 3কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 এর পাওয়ার হিসাবে। এখন সূত্র 8 এবং সূত্র 9 থেকে আমরা জানি দুইটি সংখ্যার গুণফলের লগ আলাদা আলাদাভাবে এদের লগের যোগফলের সমান, আবার ভাগফলের লগ আলাদা আলাদাভাবে এদের লগের বিয়োগফলের সমান। অর্থাৎ এক্ষেত্রে যে লগগুলো যোগ আকারে আছে সেগুলোকে আমরা লগের ভিতরে গুণ আকারে, এবং যে লগগুলো মাইনাস আকারে আছে সেগুলোকে লগের ভিতরে ভাগ আকারে লিখতে পারি। এক্ষেত্রে দ্বিতীয় পদটি বিয়োগ আকারে আছে এবং তৃতীয় পদটি যোগ আকারে আছে, অতএব লগের ভিতরে দ্বিতীয় পদটিকে ভাগ আকারে এবং তৃতীয় পদটিকে গুণ আকারে লিখব। এখন আমরা জানি কোনো সংখ্যার পাওয়ারের উপর পাওয়ার থাকলে ওই পাওয়ার গুণ হয়ে যায়, অতএব এক্ষেত্রে আমরা পাওয়ারগুলো গুণ করে দেব। পাওয়ার 7 গুণ করলে আমরা পাই 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। অনুরূপভাবে পাওয়ার 2 গুণ করলে আমরা পাই 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার, এবং পাওয়ার 3 গুণ করলে আমরা পাই 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। এখন আমরা জানি কোনো ভগ্নাংশ ভাগ আকারে থাকলে ওই ভগ্নাংশটিকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে উল্টে যায়। এক্ষেত্রে 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ভাগ আকারে আছে, অতএব একে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4। এখন সমান ব্যক্তি বিশিষ্ট সংখ্যার গুণফলের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায় এবং ভাগফলের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়, অতএব আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 প্লাস 4 মাইনাস 12। অনুরূপভাবে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 প্লাস 12 মাইনাস 14 এবং 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 মাইনাস 3, যা থেকে আমরা পাই লগ 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, অতএব 3 টু দি পাওয়ার 0 এবং 5 টু দি পাওয়ার 0 এর পরিবর্তে 1 লিখব, তাহলে আমরা পাই লগ 2 টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার লগের পূর্বে গুণ হয়ে যায়। এক্ষেত্রে 2 এর পাওয়ার মাইনাস 1, অতএব মাইনাস 1কে লগের পূর্বে গুণ আকারে লিখতে পারবো, অর্থাৎ আমরা লিখব মাইনাস 1 ইন্টু লগ 2, যা থেকে পাই মাইনাস লগ 2। প্রশ্ন গ, দেখাও যে লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স প্লাস ওয়াই বাই এক্স লগ এক্স জি ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জি ইকুয়াল টু ওয়াই বেসড লগ রুট ওভার ওয়াই কিউব। প্রথমে আমরা বাম পক্ষে এক্স ওয়াই ও জি এর মান বসাবো। এখন আমরা জানি কোনো সংখ্যার রুট মানে ওই সংখ্যার পাওয়ার হাফ, অতএব রুট ওভার 3 কিউবকে আমরা লিখতে পারি 3 কিউব এর পাওয়ার হাফ। এখন 3 এবং হাফ গুণ করলে পাই 3/2, অতএব একে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3/2। এখন দুটি সংখ্যার গুণফলের লগ এদের আলাদা আলাদা লগের যোগফলের সমান, অতএব লগ 2 ইন্টু 5কে লিখতে পারি লগ 2 প্লাস লগ 5। যেহেতু পূর্বে মাইনাস 3/2 আছে, অতএব আমরা লিখব মাইনাস 3/2 লগ 2 মাইনাস 3/2 লগ 5। অনুরূপভাবে লগ 2 ইন্টু 3কে আমরা লিখতে পারি লগ 2 প্লাস লগ 3। এখানে 3/2
পাওয়ার আকারে আছে, তার মানে একে লগের পূর্বে গুণফল আকারে লিখতে পারি। আবার 3 log 2 থেকে যদি 3/2 log 2 বিয়োগ করি তাহলে আমরা পাই 3 - 3/2 log 2, অর্থাৎ 3/2 log 2। এখন log থেকে 3/2 কমন নিলে আমরা পাই log 2 প্লাস log 3 মাইনাস log 5, এবং হরে log 2 প্লাস log 3 মাইনাস log 5 থাকায় কাটাকাটি যায়, থাকে শুধু 3/2। আবার প্রশ্ন ক থেকে আমরা নির্ণয় করেছি log y বেসড রুট ওভার y কিউব ইকুয়াল টু 3/2, অর্থাৎ ডান পক্ষ ইকুয়াল টু 3/2। অতএব log রুট ওভার y কিউব প্লাস y log x মাইনাস y বাই x log xg ডিভাইড বাই log xy মাইনাস log g ইকুয়াল টু y বেসড log রুট ওভার y কিউব।